গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বাঙালিয়ানা ফুড এক্সপ্রেস। অনেক দিন পর, আর আজকে সরস্বতী পুজো, তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমার বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে, পুজো তো কি কি হচ্ছে সেটা দেখাবোই, আর সাথে খাওয়াটাও দেখাবো, বিকজ আমার তো ফুড চ্যানেল, আপনারা জানেন। সো আর বেশি দেরি না করে তো সকাল সকাল আর বেশি দেরি না করে স্নান সেরে পুজোয় বসে পড়লাম ঠিক সকাল 9টায়। আর ভালোভাবে সাজিয়ে নিলাম ঘরটা, মানে শুধু আমি তো সাজাইনি, সাজিয়েছে মা। তো সব এখানে আমাদের গিটার, আমাদের ইউকেলেলে, আমাদের বই, হারমোনিয়াম সব ঠাকুরের কাছে দিয়ে রেখেছি। আমরা বাঙালিরা তো এটাই ভাবি যে সরস্বতী পুজোর দিন, সেদিন কোনো পড়াশোনা না, কিছু না, শুধু মজা আর মজা। আর তাই জন্য আর তখন আমরা মনে করি যে হ্যাঁ, সব বই খাতা সেদিন মা সরস্বতীর কাছে থাকবে, আর আমরা সেদিনকে কোনো কিছু পড়া করবো না, খালি মজা করবো, আনন্দ করবো, বাস এইটুকুই। তো এখানে আমি মানে মা ভালো করে ঠাকুর সাজিয়ে নিয়েছে, ঠাকুর বসিয়ে নিয়েছে, ঠাকুর পেতে নিয়েছে, আর ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে ভালোভাবেই। এখনও পুজো শুরু হয়নি, তো এখন পুজো শুরু হয়ে গেছে, আর এখন মা পুজো করছে, আর আমরাও অঞ্জলির জন্য অপেক্ষা করছি। তো সরস্বতী পুজোর মহাভোজটা শুরু করছি ঠাকুরের প্রসাদ দিয়েই। তো সকাল থেকে উপোস থাকার পর এরপরে সত্যি খুব খিদে পেয়ে গেছিলো, তাই আর বেশি দেরি না করে কচুরি আর আলুর তরকারি কিনে আনলাম, আর সেটাই খেলাম। কারণ মা সকাল থেকে তো খাচ্ছে, মা তো আর বেশি রান্না করতে পারবে না, তাই সেটাই খেলাম। তখন খিদের জ্বালায় না, সেটাও অমৃত লাগছিল না সত্যি। এটা মানে বলছি, সত্যি খুব ভালো খেতে ছিল কচুরিটা, আর একদম মধ্যে তাও খুব খিদে পেয়েছিল। রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এখন আমরা বাইরে ঘুরতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো ভুলেই গেছিলাম যে আমাকে একটা ব্লগ বানাতে হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, তখন আমি রেডি ছিলাম না, তখন পুজো হচ্ছিল, তো আর আমি রেডি হতে পারিনি। তো আমরা পুজো আমার শেষ হয়ে গেছে বাড়িতে, আপনাদের দেখালাম কী কী খেলাম না খেলাম, প্রসাদ দেখালাম। তো এখন আমরা বাইরে যাচ্ছি, বাইরে সেদিকে নিয়েছি, সেদিকে যাচ্ছি। তো বাইরে যখন বেরিয়েছি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আমি অ্যাকচুয়ালি বাইরে বেরিয়েছিলাম কারণ কিছু ফটোশ্যুট করার জন্য আর কিছু ভিডিওস করার জন্য। বাড়িতে এসে দেখি একই কাণ্ড, খেলাম ভোগ, খিচুড়ি আর ফুলকপির তরকারি। মানে এটা আমি সত্যিই জানতাম না যে এটা হবে আদৌ। আমি ভেবেছিলাম নর্মাল হয়তো ভাত ডাল তাই হবে। তো শুধু খিচুড়ি আর ফুলকপির তরকারি ছিল না, ছিল চাটনি আর পায়েস। আর কি বলবো আপনাদের, এত সুন্দর খেতে ছিল পায়েসটা, উফ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর কিপ অন সাপোর্টিং মাই ইউটিউব চ্যানেল, যাতে আমার ইউটিউব আরও গ্রো করতে পারে, আমার ইউটিউব চ্যানেল যাতে আরও গ্রো করতে পারে, আর আমার ইউটিউব ফ্যামিলিটা আরও বড়ো হতে পারে। বাই।